দর্শকদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আমি আপনি প্রত্যেকেই ছোট থেকে বড় হওয়ার পরে আমাদের কিন্তু মনে অনেক রকম আশা থাকে যে আমরা একটা ভালো কর্ম করব, ভালো জীবনযাপন করব এবং তার জন্য কিন্তু প্রয়োজন একটা ভালো জীবন সঙ্গী। ছেলে বা মেয়ে প্রত্যেকের লাইফেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত বিবাহ। কারণ বিবাহই ঠিক করে দেবে আপনার পরবর্তী জীবনটা আপনি কিভাবে কাটাবেন, কতটা সুখ কিংবা সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। এরকম বহু মানুষ রয়েছেন যারা হয়তো নিজেরাই পছন্দ করে বিবাহ করছেন, দেখছেন যে বিবাহ করার পরেই আপনার সংসারে কলহ কিংবা অশান্তি শুরু হয়ে গিয়েছে। আপনি বুঝতে পারছেন না কেন। নিজে পছন্দ করেই তো আপনার নিজের মনের মানুষকে, ছেলেকে কিংবা মেয়েকে ঘরে এনেছেন, তাহলে এত কলহ কেন? এত শ্বশুর শাশুড়ির মধ্যেও এত বিভেদ সৃষ্টি হচ্ছে কেন? কখনো ভেবে দেখেছেন? ভাবার কিন্তু সময় এসেছে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা কিন্তু বাস্তুগত দিকটা ভীষণভাবে এড়িয়ে যাই। আর বাস্তুটাই হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। সেই জায়গা যদি আমাদের সঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কর্মই আমরা জীবনে ঠিকভাবে করে উঠতে পারি না। আর এই যে বিবাহগত জনিত সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, যিনি খুব সুন্দর বলে দিতেন পারেন আমাদেরকে, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছে আপনার এবং আমার জীবনে একটু সৌভাগ্য ফিরে আসুক। তো চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ দাদা, আজকের দিনে দাঁড়িয়ে বিবাহ কিন্তু খুব সুন্দর একটা পবিত্র সম্পর্ক। অনেকেই আছেন হয়তো নিজের পছন্দ অনুযায়ী নিজের স্ত্রী নির্বাচন করেছেন কিংবা স্বামী নির্বাচন করেছেন, অথচ দেখা যাচ্ছে বিয়ের পরপরই তাদের মধ্যে একটা দাম্পত্য কলহ সৃষ্টি হচ্ছে, শ্বশুর শাশুড়ির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। তাহলে এইটা কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। প্রথম কথা রাখো, এটা তো ন্যাটাল চার্ট দেখে বোঝা যায়, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে বাস্তুগত যদি কোনো দিক থাকে সেটার জন্য হয়, আর তৃতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কালা জাদু বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া, ঠিক আছে। মানে একে অপরের সঙ্গে এমন একটা সম্পর্ক হয় যে সম্পর্কের জন্য মানে এ ওকে দেখলে সহ্য করতে পারে না, ঠিক আছে, এরম পজিশনে চলে আসে, ঠিক আছে। এটা কিন্তু মূলত আমরা তোমাদের এই আমাদের তন্ত্রক্রিয়া বা কালো জাদু যেটা বলে আর কি, সেটা করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা করে দিচ্ছে আজকাল, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। প্রথম কথা। আর একটা ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে শাশুড়ি বা বাড়ির যে আরো সব লোকগুলো যাদের মানে মত নিয়ে বিবাহটা হয়নি, যারা ব্যাপারটাকে বিবাহটাকে মেনে নিতে পারেনি, ঠিক আছে, তারা কিন্তু করে কি, তারা এই কালা জাদু বা তন্ত্রের মাধ্যমে তাদের মধ্যে একটা এমন সৃষ্টি করে দেয় যে সৃষ্টির জন্য একে অপরকে সঙ্গে নানা রকম অশান্তির সৃষ্টি হয়। সেই অশান্তি থেকে একটা ডিপ্রেশন হয়ে একটা মানে এমনই অশান্তির সৃষ্টি হয়, লাস্টে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে। এবং এই যে জিনিসটা হয় যতদিন তারা যতক্ষণ না প্রথম যতদিন হবে দেখা যাবে যে সে ধরো স্বামী বাইরে যতক্ষণ ছিল সে কিন্তু মানে ভালো ছিল। যেই বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢোকার পর বাড়ির আর সব সদস্যদের সঙ্গে সব রকম ঠিকঠাক আছে, কিন্তু যেহেতু যেই স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক, যেই মানে সাথে সাথে দেখা বা কোনো রকম কথাবার্তার সেক্ষেত্রেই কিন্তু অশান্তির একটা বাতাবরণ চলে আসে, ঠিক আছে। একে অপরকে দেখতে পারে না, এবং সেই একে অপরকে দেখতে পারে না পর থেকে এটা ক্রমশ ডিস্টেন্সটা বাড়তে থাকে এবং লাস্ট টাইমে কিন্তু ডিভোর্সের পর্যায়ে চলে যায়। এটা কিন্তু একটা মানে আজকালকার দিনে একটা এমনই একটা যে এসছে কালা জাদু বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে করা যায়। দেখো, আরেকটা হচ্ছে বাস্তুর বিষয়। তো বাস্তুতে যত প্রবলেম থাকে সেক্ষেত্রে দেখবে তুমি যতক্ষণ না বাড়ি ধরো বাস্তুতে, বাড়িতে অনেক রকমের প্রবলেম তো থাকে, সেক্ষেত্রে বাস্তুতে যদি কোনো শুভ কাজ, বাস্তুর প্রবলেমের জন্য শুভ কাজ হয় না, বা বাস্তুর প্রবলেমের জন্য কিন্তু ওই যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম যেগুলো আছে এগুলো তো আছেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি যেটা বললে সেটা কিন্তু এই তন্ত্রক্রিয়া বা কালা জাদুর মাধ্যমে হয়। ন্যাটাল চার্টে দেখে বিচার করলেও কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে। একদমই তাই দাদা। মানে অনেক ক্ষেত্রেই মানুষ জানতে চাইছেন, মানে এই সমস্ত সমস্যাগুলো কি মানে তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান করা সম্ভব? অবশ্যই সম্ভব।
অবশ্যই সম্ভব। তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই যে জিনিসগুলো, এই যে ব্যাপারগুলোকে, এগুলোকে অবশ্যই এর আগে আমি একটা প্রোগ্রাম করেছি যে এই যে বশীকরণ যেটা বলে, এই ক্ষেত্রে কিন্তু বশীকরণটা কার্যকর হয় কি, প্রথমে আগে তাকে আকর্ষণ করতে হবে। যখন ডিভোর্স বা কোনো রকম ডিটাচ হয়ে গেল, সেই ডিটাচ হয়ে যাওয়ার পর তো আর তুমি বশীকরণ করলে তার তো সে তো চলে আসবে না। বশীকরণ করতে গেলে তোমাকে আগে তাকে আকর্ষণ করতে হবে, ঠিক আছে? আকর্ষণ করার মানে আকর্ষণ ক্রিয়া করে তাকে কাছে নিয়ে আসতে হবে, তারপর তাকে বশীকরণ করতে হবে। তবে কিন্তু সেই জিনিসটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আবার সেই গাঢ় সম্পর্ক আসবে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে সেই গাঢ় সম্পর্কটা আসবে। এটা কিন্তু একদম মানে তোমাকে আরও একটা কথা বলে দিই, যে এর আগে আমি প্রোগ্রাম করেছি যে এই যে তন্ত্রক্রিয়া, এই যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে কাজটা হয়, সেটা কিন্তু ধরো আজকে যদি কোনো কিন্তু ডিটাচ হয়ে গেল, একজন স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া অশান্তি হয়ে স্বামী বা স্ত্রী দুজনে আলাদা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ধরো একটা তুমি যে কোনোই তন্ত্রক্রিয়া করো, সেই তন্ত্র কিন্তু কোনো কাজে লাগবে না। কারণ তুমি তো যে দূরে চলে গেছে, তাকে তো তুমি কোনো রকমভাবে তাবিজ কবজ তো পড়াতে পারছো না, বা কোনো কিছু তুমি তো খাওয়াতে পারবে না, কোনো কিছু দিয়ে যে তা খাইয়ে তুমি আকর্ষণ বশীকরণ করবে তাও পারছো না। সেক্ষেত্রে করতে হয় কি, আমাদের এই কামাখ্যা মায়ানতন্ত্র বলে এক ক্রিয়া আছে, কামাখ্যা মায়ানতন্ত্রর মাধ্যমে চালান ক্রিয়ার মাধ্যমে করতে হয়। তাতে কি হচ্ছে, যে যত দূরেই থাক, সে কিন্তু ওই এই ক্রিয়ার মাধ্যমে, যখন এই ক্রিয়া যদি করা হয়, সে কিন্তু অবশ্যই আকর্ষণের মাধ্যমে চলে আসবে, ঠিক আছে? এবং সেই আকর্ষণ ক্রিয়ার মধ্যে চলে আসার পর তাকে বশীকরণ করে ব্যাপারটাকে আমরা ঠিক করে নিই, ঠিক আছে? তখন কিন্তু আর এই ডিটাচটা আর একবারের জন্য নয়, বরাবরের জন্য কিন্তু বাঁধনটা এমন অটুট বাঁধন হয় যে সারা জীবন কিন্তু ওই যে যে করলো ক্রিয়াটা করলো, যার এগেনস্টে ক্রিয়াটা করলো, সে কিন্তু ওই তার কথা মতো উঠবে বসবে, এই জিনিসটা হয়, ঠিক আছে? একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যে যখনই আপনারা জীবনে কোনো কর্ম করতে যান, সেটা যেন সফল হয়। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির। আর যারা এই মুহূর্তে দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো কার্যে সফল হতে অবশ্যই দাদার সঙ্গে অনলাইন কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার দিন বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বর চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়ার চেম্বারে। প্রত্যেকটা মুহূর্তেই শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা চেম্বারেই দাদা যাচ্ছেন, যাতে আপনাদের কিংবা আপনার প্রিয়জনের জীবনে একটু সৌভাগ্যের সূচনা হতে পারে। তার জন্যই কিন্তু বিমল মুখার্জি। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাকে অবশ্যই কিন্তু আসতেই হবে কিংবা যোগাযোগ করতেই হবে বিমল মুখার্জির সঙ্গে। তো যেতে যেতে দাদা দুই দর্শকদেরকে কিছু একটু বলতে চান? না, ব্যাপার হচ্ছে বলার মতো ব্যাপার হচ্ছে, এই ধরনের যখন কোনো রকম প্রবলেম হবে, ধরো বিবাহের আগে প্রবলেমটা কোনো ছিল না, বিবাহের পরে যতদিন যাচ্ছে তত রকম এরম যখন প্রবলেমটা হবে, সেক্ষেত্রে আমি একটা ছোট্ট টোটকা বলতে পারি, যে টোটকাটা আপনাদের ক্ষেত্রে এই বিবাহের যে স্বামী স্ত্রীর মধ্যে যদি করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে, ঠিক আছে? যদি স্বামীর ক্ষেত্রে হয়, স্ত্রী করবেন কি, কয়েকটা তেজপাতা নিয়ে একটা চাটুর ওপরে সেঁকে নেবেন, একটা চাটুর ওপরে সেঁকে নেবেন, যেটা খড়খড়ে একটু ভাব হয়ে যায়, এবং ওটাকে গুঁড়িয়ে নেবেন, নিয়ে একটু মধু, ভালো মধুর সঙ্গে সেটাকে মিশিয়ে নিয়ে আপনি সেই যে কোনো খাবারের সঙ্গে, আপনি যদি স্বামী হয় তাহলে স্ত্রীকে খাওয়াবেন, আর স্ত্রী হলে স্বামীকে খাইয়ে বা প্রেমিকা খাইয়ে দিলে, মানে এতে কিন্তু কোনো প্রবলেম কিছু হবে না। কিন্তু দেখবেন কিন্তু এই যে সম্পর্ক যেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, যে বাঁধনটা কিন্তু আস্তে আস্তে অটুট হয়ে যাবে, মানে চলে আসবে। মানে যদি তারা ডিটাচ না হয়ে থাকে, তারা যদি সাথে সাথে কাছে, মানে প্রথম থেকে অশান্তি শুরু হওয়ার পরই কিন্তু যদি এই টোটকা করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যায়, ঠিক আছে? যে কোনো কাজে অবধারিত ফল পেতে আর যদি আপনাদের মনের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।